আপনি সালাম দিলেন নামাজ বাতিল, আর আল্লাহকে আমার হাবিবকে নামাজের বৈঠকে সালাম না দিলে নামাজই বাতিল। ভাইরা আমার, এই জন্য বুঝে আসেন আল্লাহ যিনি আমানুমি ওয়ালিউল্লাহ, আল্লাহ কয় মুমিনের গার্জিয়ান আমি আল্লাহ, জিকির করনে ওয়ালা জাকিরদের গার্জিয়ান কে? আদবে আউলিয়া বিয়া দেবে শয়তান। তাই ওই দরবারে নকশবন্দি মুজাদ্দিদ তরিকার মধ্যে যাইয়া ওই দরবারে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কোরআনে বলতেছে নিশ্চয়ই আমি মুমিনের সঙ্গে ব্যবসা করেছি, তার জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়েছি। আমরা পীরের দরবারে টাকা দিলে যদি দোষের হয়, মসজিদে নামাজ পড়ি সালাম ফিরাইতেই পারিনি, ঠক ঠক করে শব্দ হয়। আল্লাহ তাআলা কবুল করেন জোরে কেন আমি পীরকে সেজদা করি না, কদম মুচি করি। পীরের দরবারে হাদিয়া তোহফা নিয়ে যায় কি? আমরা পীরের দরবারে টাকা দিলে যদি দোষের হয়, মসজিদে নামাজ পড়ি সালাম ফিরাইতেই পারিনি, ঠক ঠক করে শব্দ হয়। আল্লাহর ঘরে ঘুষ চলতেছে, সব বন্ধ করে দেবো, ব্যবসা চলবে না, হবে না। আমরা যা হওয়ার হয়ে গেছে, আমাদের বাড়িতেও না কিনবেও না। তখন সেরকমে যেদিন ঘুমাইবে মন কারণা ফিরে সে তোমায় শুধাইবে, বিকটাকৃতি দেখিয়া ভয় হবে নগর কদম বিনে ভাবে সবই মিছে। কদম লাগবে রসুলের কতখানা গান বর কদম। আমার দরবার শরীফের পক্ষ হইতে আপনাদের দাওয়াত, বাতির নিচে অন্ধকার। আপনারা বলতেছ অমুক হুজুর তো আমার কল্যাণপুরি আজ থেকে 32 বছর আগেই মৃত, এখন যিনি পীরগিরি করতেছে সাজাদপুরের প্রতিনিধি গোলাম, তিনি আল্লাহর ওলি। ভিতরে তলায় দেখবা, দূর থেকে সমালোচনা করার দরকার নাই, নিজেরা নিজের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকো। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন জোরে কেন আমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কোরআনে বলতেছে নিশ্চয়ই আমি মুমিনের সঙ্গে ব্যবসা করেছি, তার জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়েছি। খালি মুখ দিয়ে দেখবা, টাকা হাড়ের উপরে পকেটে রেখে দিবা, বাইর করবা না, এটার নাম ইসলাম না। ওই টাকাও লাগবে। পীরের দরবারে মুরিদ খেদমত করে, খেদমতে খোদা, ইবাদতে জান্নাত। আল্লাহর বাড়ি যাইতে হলো টাকা লাগে। নবী গেছেন মেরাজে, বন্ধু কিছু আনো নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। বন্ধু যখন আমার জন্য হাদিয়া এনেছো, আমি তোমার বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেখানেও বিনিময় লাগছে। কি লাগছে? এমনি এমনি আল্লাহর দয়া হয় না, আর এমনি এমনি পীরের দয়া বাড়ি পর্যন্ত মুরিদের পৌঁছায় না, খেদমত লাগে। কথা বলছেন না কেন? এই সমস্ত ওয়াজ যদি করি তাহলে শুনতেই থাকবেন। তাহলে খেদমতের আওয়াজ আল্লাহর পক্ষ থেকে কোরআন বলতেছে, আমরা খেদমত করতেছি। কথা তাই না? আমরা আত্মসমর্পণ করি, আমরা চাই না, আমরা অপরাধ স্বীকার করি, তাই আমরা হাত জোর করতে বাধ্য। তোমরা তো চাইতেই শেখো নাই, মোনাজাতে ভাবে চাইতেছ, আল্লাহ দাও, এটা দাও, ওইটা দাও, সেটা দাও, ঘোড়ার ডিম দাও। এখন আল্লাহ কয় চাইতেই তো শিখিস নাই। তুমি যদি অপরাধী হতি, প্রত্যেকটা অপরাধী দেখবেন এজলাসে যাবেন, কুষ্টিয়া, জজ কোর্ট, হাইকোর্ট, যেখানে যান না কেন দেখবেন আসামি যখন এজলাসে ওঠে 2টা হাত জোর করে অপরাধ স্বীকার করে। কথা পায় না। আপনি যখন আল্লাহর আদালতে দাঁড়াবেন, আপনার সব অপরাধ স্বীকার করতে হলে হাত জোড় করতে হবে। আপনার বেটা যদি এলাকার মাতব্বরের কাছে বেয়াদবি করে, দেখবেন বাপ যায় মাপ চাই, চেয়ারম্যান সাহেব আমার সন্তানের পক্ষ থেকে মাপ চাচ্ছি। মাপ চাইতে হলে হাত জোড় করা লাগে। আল্লাহর পার্লামেন্টে যাই অপরাধীর মতো দাঁড়াইতে হলে ওদের কাঠ করে হাত জোড় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। খালি পায়ে যাবো কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 30 বছর মদিনার জমিনে কোনদিন জুতা পায়ে দেয় নাই।
যারাই যাইতো কাফেলাই তার হাতের উপরে চুমা লাগাইতো। দেখ দেখো ইমাম মালিক রে চুমা দাও কেন? দেখ দেখো তোমার চেহারার মধ্যে আমি নূর নবীকে দেখতে পাই। খালি পায়ে আরবের মরুবালি গরম, 30টা বছর তুমি হাঁটতেছো, কারণ কি? দেখ দেখে আমার মনে হয় এই আরবের মরুর বালির উপরে কোন জায়গায় না কোন জায়গায় আমার রসুলের কদম মোবারকের ছাপ আছে। আমি যদি আমার নাপাক জুতা পাই দিয়ে হাঁটি, আর নবীর কদমের উপরে যদি আমার জুতা পড়ে দেয়া দিবে, তাই আমি 30টা বছর মদিনায় ছিলাম, কোনদিন জুতা পায়ে লাগাই না। আউলিয়া দেয়া দেবে শয়তান। তাই ওই দরবারে নকশবন্দি মুজাদ্দিদের তরিকার মধ্যে যাইয়া ওই দরবারে জুতা পাই দিয়ে বাহাদুরি করা যায় না। একবার বাড়িতে যাবেন, টয়লেটে বাথরুমে খালি পায়ে ঢুকলে ভাইরাস ঢুকবে। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দরবারে। সকালবেলা বাথরুমের অবস্থা দেখলে কেমন লাগে? খালি পায়ে যাই, কোনদিন ইনফেকশন হলো না কোন জাকিরের, অসুস্থ হলো না। কারণ যেখানে আল্লাহর সকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, আল্লাহর রহমতের মধ্যে বসলে বান্দার হেফাজতের মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় মুমিনের গার্জেন আমি আল্লাহ। জিকির করনে ওলা জাকেরদের গার্জেন কে? ভাইয়ের আমার এইটা গেল। এবার আছেন কিয়াম। কি কিয়াম শব্দের শাব্দিক অর্থ দাঁড়ানো, কথা না জ্ঞান। কিয়াম বিভিন্ন পর্যায়ে হয়। নামাজের মধ্যে কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়াটাই তো কিয়াম, কথা যায় না। মিলাদের মধ্যে দাঁড়িয়ে নবী বললে কিয়াম বেদাত হয়। দলিল খুঁজে বেড়াও, এইটা যদি দলিল খোঁজবে আত্তাহিয়াত নামাজ থেকে বাদ দাও। আত্তাহিয়াতের মধ্যে সালাম দাও, সালাম আলাইকা, কথা যায় না। আত্তাহিয়াতের মধ্যে সালাম ঢুকাইতেছ, আর মিলাদে সালাম দিলে গা জ্বলে, পাইছো কোথায়? তুমি বড় হুজুর নামাজ পড়তেছো, ছোট হুজুর সালাম দিলে তোমার নামাজ বাতিল। আর আমার কয় আতাশাউদের বৈঠক আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল, কথা কয় না কেন? আপনি সালাম দিলে নামাজ বাতিল, আর আল্লাহকে আমার হাবিবকে নামাজের বৈঠকে সালাম না দিলে নামাজই বাতিল। ভাইরা আমার, এই জন্য বুঝে আসে না তাসাউফের মধ্যে ঢুকতে হলে আল্লাহর ওলির প্ল্যাটফর্মে যাতে কোন সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহর ওলিরাই হলো সত্যবাদী, আল্লাহর বন্ধু। তাদের গোলাম হয়ে যাও, দেখবা আল্লাহর বাড়ি বেশি দূরে নয়। আমরা গুনাহগার, আল্লাহ পরজন ওলির কাছে যাই, রাসূল পরজন ওলির কাছে যাই, নিজে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে যায়, ঠিক কি না? এদেশের যিনি মুরব্বী দায়িত্ব পালন করেছেন, যিনি হানিফ ভাই দুনিয়ার থেকে চলে গেছেন, তার রূহের মাগফিরাতের জন্য আজকের আয়োজন সবাই মিলে সমষ্টিগতভাবে আয়োজন করেছেন। নিশ্চয়ই ভাগ্যবান না হলে কোনদিন আল্লাহর ওলির গোলামেরা রাত জেগে এইভাবে ইবাদত করত না। এইটাই তো লাভ, এইটাই তো সব, এইটাই তো আল্লাহর কাছে আশাবাদী প্রত্যাশা রাখতে হবে। প্রত্যেকটা জাকিরের, যিনি খুলনাতে তরিকা প্রচার করেছেন, আমাদের নিয়ে গেছেন, এখানে করেছেন, দরবারে গেছেন, বিভিন্ন জায়গায় মাহফিলে গেছেন, তিনি জানতেন না দুনিয়ার থেকে চিরবিদায় জীবনে কবরে যেতে হবে। আমরাও জানবো না কবরে যাব। আমরা যারা ইসলামের কাজ করি, এই নকশবন্দি মুজাদ্দিদের তরিকার মধ্যে যারা জড়িয়েছে, আল্লাহর কাছে আল্লাহ এই মাহফিল থেকে আমাদের শিক্ষা এটাই, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত তরিকা হারানো হয়। এখন যে নবীর জন্য পাগল, যে আমি আমার নবী আমাদের জন্য পাগল, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেন, দোয়া করবো ইয়া রাসূলুল্লাহ।